পালন করব কি করব না? আজকে থেকে নিয়ত করে যাব যুবক বন্ধুরা, আমরা ট্যাটু মেটু লাগাবো না, কান টান ফুটা করব না, হাতে চুরিবালা লাগাবো না, গলায় মালা দেব না, আমরা ইজলা সাজতে যাব না, আমরা পুরুষের মতো থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ কিসের মতো থাকতে হবে? না বেডিগের মতো? গলায় মালা দিব, কানে দুল দিব, হাতে মাঝে মধ্যে এটা খেতা চুরি মুড়ি দিব নাকি? এগুলি বাতিল, এগুলি দিবেন না, এগুলি হাবিজাবি দিবেন না, যেগুলি প্রয়োজন নেই। অসুস্থতা সেটা ভিন্ন জিনিস, এটা আলাদা, চিকিৎসার ক্ষেত্রে এটা ভিন্ন কথা। কিন্তু ইচ্ছা করে রং ঢং করে এগুলি করাটা সম্পূর্ণ বিলকুল আল্লাহ এগুলি সম্পূর্ণ বাদ দিবেন। এগুলি পুরুষত্বের কাজ। আরে পুরুষের মতো থাকতে হবে, বেড়ার মতোই থাকতে হবে, ঠিক কিনা? বেড়ার মতো থাকতে হবে, বেড়ির মতোই। মহিলাদের সাজগোজ সেটা আলাদা জিনিস, তারা সাজবে, তাদের কাজে সাজাগোজা। আল্লাহ তাদেরকে ওভাবে দুনিয়াতে তৈরি করছে, ঠিক কিনা? আমাদের দেখেন ছোট্ট বাচ্চারা, বাচ্চা ছেলে যখন তৈরি হয় দেখবেন বাচ্চা ছেলেদেরকে পুতুল দিবেন, ওরা পুতুল দিয়ে খেলবে না। বাচ্চা ছেলে দেখবেন বন্দুক নিবে, লাঠি নিবে, এটা দৌড়াদৌড়ি পারাপারি, ব্যাট নিবে, খেলনা নেবে, ফুটবল নেবে। কিন্তু মেয়েদের কাছে যদি আপনি ফুটবল দেন, ও দিবে না, খালি পুতুল তালাশ করে। কারণ ওই ছোট্ট কাল থেকে আল্লাহ ওকে শিক্ষা দেয় এইভাবে। ওই মেয়ে বাচ্চা দেখবেন পুতুল নিবে, পুতুলে সাজাবে, পুতুলে এই লিপস্টিক দিবে, পুতুলে শোয়াবে, পুতুলে বালিশ দিবে। এই ছোট্ট কাল থেকে আল্লাহ ওই বাচ্চাটাকে, মেয়ে বাচ্চাটাকে তৈরি করে মা হিসেবে। কেন? তো বড় হলে মা হবে, বড় হলে কি হবে? মা হবে। এই জন্য ওই মা আল্লাহ ছোট কাল থেকে তারে ওইভাবে তার নজর দিয়ে আল্লাহ কাল দিয়ে ওইভাবে তৈরি করতে থাকে। এভাবেই হবে। মেয়েরা মেয়েদের কাতারে আল্লাহ তাদেরকে ওইভাবেই মন মানসিকতা তৈরি করে দেয়। পুরুষরা পুরুষদের দিকে থাকবে, ইজলে তো ইজলে। আমার দেশে কয়দিন আগে এক হুজুরে কইছিল যে করোনার ভ্যাকসিন লাগাইলে পুরুষ বেডি হয়ে যাবে, কইছিল না? হ্যাঁ, হেতা কত পাগল দেখেন। যে আমি একটা প্রশ্ন করছিলাম, বাইরে যদি করোনার ভ্যাকসিন দিলে পুরুষ বেডি হয়, তাহলে ইজলে কি হবে? আমরা বলেন তো হিজলে কি হবে? হেতাও হুজুর, বিজ্ঞানী সাহেব। দেশে কত পাগল জন্মাইছে আপনি হিসাব করে পাবেন। শিক্ষিত পাগল দেশে বহু আছে। আবার বলি, লেখাপড়া হইলে কিন্তু মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি লেখাপড়া হইলে মানুষ হইতো, তাহলে কাজী নজরুল অমানুষ হইতো। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস। কাজী নজরুলের মতো মানুষ কয়টা আছে দেখেন তো? বলেন, এর মতো জ্ঞানী কয়জন আছে? আন্ডার ম্যাট্রিক, পৃথিবীর কোন ভার্সিটি থেকে সে পড়ে নাই, অথচ তার লেখা ভার্সিটিতে পড়ানো হয়। পৃথিবীর কোন ভার্সিটিতে সে পড়ে নাই, কিন্তু তার জীবনের উপরে থিসিস করে একজন স্টুডেন্ট তার নামের আগে ডক্টর শব্দ লাগায়। তিনি কাজী নজরুল। নবীর শানে নাত লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। মারহাবা কর। হ্যাঁ, কি চমৎকার। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা এ সৌন্দর্য দিছে কে? আকাশকে সুন্দর বানাইছে, জমিনকে সুন্দর বানাইছে, মানুষকে কে সুন্দর বানাইছে? আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, হে বান্দা, পৃথিবীর মধ্যে তোমাকে এত পরিমাণে সৌন্দর্য দিয়েছি যা অন্য কাউকে দেই নাই আমি আল্লাহ। ফুলের দেয় নাই, গাছের দেয় নাই, মাছের দেয় নাই। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু, কোন প্রাণী জগৎকে আল্লাহ এত সৌন্দর্য দেয় নাই।
যেই সৌন্দর্য আল্লাহ মানুষকে দিয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে আহসানি তাকওয়িম দিয়া পৃথিবীতে পাঠিয়েছি, অনেক সুন্দর করে আমি মানুষ দুনিয়াতে বানাইছি। আল্লাহ তো নিজেই সুন্দর, মানুষকে সুন্দর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ তো নিজেই মানুষকে সৌন্দর্য করে পাঠাইলেন। আল্লাহর দেওয়া সৌন্দর্য বাদ দিয়া আমি কেন মেসির মতো চুল কেটে মুরগা হব? এই যে আমার দেশে কিছু পোলাপান মুরগা হয়, মুরগা চুল রে এইভাবে খাড়া করে উপর দিক দিয়ে দিছে, মেশিন দিয়ে উড়াইছি। এটা কি, এটা করছুত কে? নেইমারের মতো করছি। কেন তুই মুরগা হবার শেষ কে? তুই মানুষ থাক, তুই মোরগ হবি কে? হ্যাঁ, এই দেখেন পাগল দেশে করছিস। আবার চার পাঁচ দিয়ে চুল কেটে এখানে কয়টা থুয়ে দিছি। এটা আবার কোন সিস্টেম? হ্যাঁ, রাতার মুরগি। হ্যাঁ, এই মুরগার মতো ভাব লইছে। চার পাঁচ দিয়ে চুল কেটে এখানে একটু থুয়ে দিছি। কে এক কাজ করবি তোরা সব ওই মাঝখান থেকে চুল কেটে দিয়ে চার পাঁচ দিয়ে থুয়ে দিবি। এই তো ভালো হয়ে গেল, একবার স্টেডিয়াম হয়ে গেল। যা এবার রাস্তা দিয়ে ঘুরবি। কয়দিন আগে ছিল রোনাল্ডো, এটা ছিল টাকলা। ফুলাফান দেখি খালি মাথার চুল ফেলে দেয়। কিরে চুল ফেলাইছ কে? রোনাল্ডো হইছি। চিন্তা করেন ফুলাফানের কাজ দেখেন। এই যে সামনে বিশ্বকাপ আসতেছে, পতাকা যে কত উড়বে না বাংলাদেশে ঠিক নাই। এই পতাকা উড়াবার যায় কত যে মরছে কারেন্টের খাম্বাই পড়ে, তারও হিসেব নাই। কি কথা কন না কেন? আমি এক বছর গত বিশ্বকাপ খেলার আগের বিশ্বকাপে আমি ইন্ডিয়াতে গেছি মাহফিল করার জন্য। তা আমার ওই জায়গা আর হলো ভুটানের জায়গা, যেখান থেকে ভারত থেকে ভুটান যায়, ওই জায়গাতে মাহফিল ছিল। আর শিলিগুড়িতে মাহফিল করে দার্জিলিং শেষ করে আমি বাংলাদেশে আসতেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সাক্ষী, ইন্ডিয়াতে আমি একটা পতাকাও দেখছি না। ওদের টাকার অনেক দাম, ওরা খায়ও হিসাব করে, ঘুমায় হিসাব করে। হ্যাঁ, ওরা খায়ও হিসাব করে, ঘুমায় হিসাব করে। এটা ভালো, আমার কাছে ভালো লাগছে। একবার 8 আনা পয়সারও পর্যন্ত ওরা হিসাব করে, এটাও ভালো। আমরা দেশে দেন 2 টাকা ভিক্ষুকরে দিলে তাকাই না। যদি 2 টাকার নোট দেন, কত দিছেন? বিসমিল্লাহ কয় না। আমি টঙ্গী থেকে ভিতরে মাজুখান মাহফিলে যেতেছি, তো বিআরটিসি বাসে বেশ কয়েক বছর আগে। তো বাসের ভিতরে বসে রয়েছেন ভিক্ষুক একা, হুজুর কিছু ভিক্ষা দেন। তো বিশ্বাস করে আমি চিন্তা করলাম ভিক্ষা চাইছে, তো ভাঙটি 2 টাকা ছিল, 2 টাকা বের করে দিলাম। ভিক্ষুক আমি 2 টাকা ভিক্ষা লই না। আমি কি ওরে জমিদার? আমি কি তুমি জমিদার ভিক্ষুক, তো ভিক্ষা করবার আইছো কে? হুজুর আপনার লাগলে 5 টাকা নিয়ে যান। আচ্ছা কোন যে আমার ইজ্জত আছে। আমি তো চিন্তা করছি, আরে আমার তো ল্যাংটা করে দিছে, সারা গাড়ির মানুষ আমার দিক চেয়ে রয়েছে। আমি মাথায় চিন্তা করি যে এটা কোন বেজ্জিতের পাল্লা পড়লাম রে। আমি বললাম যে কুত্তা ঠেকায় তো ভিক্ষের দরকার নাই, কুত্তা আগে ঠেকাইলি, কি জ্বালাত পড়লাম। পরে তাড়াতাড়ি 5 টাকা দেখলো, ভাই তুই লিয়ে যা, আল্লাহ আমার বাসা, আমার বিপদে ফেলাইছে। আমাকে ভিক্ষুক দেখছি তোর মতো এরকম বাট পার করে দিতে, পুতুর সিটা আর চিন্তা করে ভিক্ষা করবার আইসে আমার লোকে সিটারি করতেছে। তো 5 টাকা নিয়ে গেল, যা তাও তুই আমার বাসা, যে বেজ্জিতি করে লিখছিলি আমার একবার আজকে। তো দেখেন এই হলো আমার দেশের অবস্থা। তো 2 টাকা 5 টাকা দিলে হন ভিক্ষুক বিসমিল্লাহ কয় না। 10 টাকা দিলে কোন রকম একটু দেখে না, ঠিক আছে। 5 টাকা দিলে অনেক তাকায় না। তা চিন্তা করেন বাংলাদেশে কি অবস্থা হয়েছে। ভারতের মানুষ এখনো 8 আনা পয়সা টাকা হিসাব করে। এটা ভালো গুণ, ভালো তো। এটা খুব মনোযোগ দিন। একটা পতাকাও ইন্ডিয়াতে নেই। বর্ডার ক্রস করে বাংলাদেশে আসার পরে দেখি উত্তরবঙ্গে সেই পাটগ্রাম দিয়ে, হ্যাঁ পাটগ্রাম দিয়ে বিরাট বড় পতাকা টাইনে দিয়ে আর্জেন্টিনার গ্রুপ মিছিল দিতেছে, মিছিল মারতেছে, মিছিল। হাই হাই হাই, আমি দেখে করে মুরে পাগলের জাত, একবারে পুরি পাগল, মিছিল মারতেছে। আবার কিছু দূর আসার পরে ব্রাজিলের গ্রুপ মিছিল মারতেছে। আমি হাসি আর কই, শয়তানে তোকে কেমনে চাবি মারতেছে দেখ। তোরা যত মিছিল দিক, তোরা এই মিছিল দিয়ে কি আর দল জিতাইতে পারবি রে?
এরপরে মারামারি কিলি কিলি। বাংলাদেশে যে কত জায়গা আছে কুবাকুবি লাডালাডি ফিটে ফিটে তার হিসেব নাই। কতজন টেলিভিশন বাংছে তার হিসেব নাই। পাগল কারে কয় দেশ। এরকম বলদ আল্লাহর দুনিয়াতে আছে বলে আমার জানা নাই। কথা কন না ঠিক কিনা বেটা? বাংলাদেশে যে এরকম বলদ আছে আমি জানতাম। ইন্ডিয়াতে আসার পরে দেখি যে ওরে সর্বনাশ, বাঙালি বলদ। এই অবস্থা। এগুলি কাজ আপনারা করবেন না। বাপের টাকা দিয়ে খুদে আরেক বেটার পতাকা উঠে আপনার লাভ কি বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন আল মারু মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসন নাসর হবে। আপনি যদি রোনাল্ডো, মেসি, নেইমার, টেইমার, খেইমার, খেইমার এগার মতো চুল কাটেন আর পটিং পাটিং সাটিং পাটিং করেন, তো মেহসুর ওদের সাথেই হবে। এবার ওদের সাথে আপনি জান্নাতে যাবেন। ওরা খ্রিস্টান ইহুদি, জানকে জান্নাতে যান। এলো অবস্থা। হাই হাই হাই, কোথায় যাবেন আপনি? আমি আমার যুবকদেরকে বলবো, খেলা দেখেন, নিষেধ নেই, এটা সংস্কৃতি, এটা মনের আনন্দ। তার মানে এটা না যে খেলা দেখবার যে মারামারি ফিডি ফিডি লাটালাটি করবেন, কুতাকুতি করবেন, ধাক্কা ধাক্কি করবেন। এটা দেখেন খেলা, হয়ে দেখেন, না দেখলি না। আমি একটাও দেখি না। দূর বলে টাইম আছে, আমরা বেটাকার ফোন রিসিভ করে সারতে না। মাঝে মধ্যে বউ বেজার হয়ে যায়, দূর তোমার লোকে বিয়ে বসে জ্বালাতেছি, একটু পিরিতির আলাপ করা যায় না? আর কত করবো? কে বয়সে না করলে তো বুড়া বয়সে। আমাকে বুড়া বয়সে তখন রিটায়ার্ড পাবা না, অত মাহফিল টাফিল থাকবেন না। বেটারা এমনি বুড়া করলে দাওয়াত টাওয়াত দিবেন না। ওই সময় বসে পান খাওয়ান আর গল্প করবেন মশে মশে। আর কি করার আছে? শান্তরা তো একটু দেওয়া লাগবে। এগুলো সময় নেই। এগুলো হুজুরের কাছে জিজ্ঞেস করেন, হুজুরের টাইম পাই না। ছাত্র পড়াইবো না মাহফিল করবো না রাত জাগবো না সন্তানদেরকে সময় দেবো? আমরা বাচ্চারা তো অনেক সময় খুঁজেই পাই না। সারাদিনে একবার ওই বাবা আসছে, বাবার কাছ থেকে একটু চুমা টুমা নিয়ে চলে শেষ। আর বাবার খুঁজে পাই 2-3 দিন, বাবার খবর নাই। তো মাঝে মধ্যে চিন্তা করি, কি এক জীবন গঠন করলাম রে আল্লাহ। বাচ্চারা সময় দিতে পারি না, নিজের ঘরের ভিতর হইতে পারি না, মানুষের ঘরে ঘরে ঘুমাইতে হয়, যেখানে রাইতে নেই কাজ। ভালোই তো চলতেছে এইভাবে। আপনাদেরকে অনুরোধ করবো, এই খেলা টেলা দেখে সাবধান। মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ বাড়াবেন না কিন্তু, সাবধান। এগুলো একবারে বেহুদা ফাসাদি কাজ। আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে, সাবধান। আপনি নবীর উম্মত, আপনি আল্লাহ রাসূলের উম্মত। খ্রিস্টানের কালচার নিয়ে আপনি কেন ঝগড়া করবেন? আপনি কেন আরেকজনের ক্ষতি করবেন? কেন এগুলো নিয়ে মাতামাতি করে পয়সা নষ্ট করবেন? ওই পয়সা ওইখানে নষ্ট না করে আল্লাহর ঘর মসজিদে একটা এতিমখানায় দিয়ে দেন, চির সুখে আল্লাহর জান্নাতে থাকবেন। কথা বলেন ঠিক না বেটা? টাকা ওখানে দিবেন, এক ভিক্ষুককে দিয়ে দিবেন। পতাকা একটা টানাইছে 3 কিলোমিটার, 1 মাইল লম্বা, পুরো ছাগল কোথাকার। তোরে শয়তানে খালি চাবি মারতেছে, নে আরো লম্বা কর, আরো করে। শয়তান আসি আর উরে, তোদের মতো শয়তান দুনিয়ার যতদিন আছে আমারও লাগতো না। চাবি একটা দিয়ে লম্বা বানাইতে আমি যাই গে। এগুলো করবেন না। 1 টাকাও পতাকায় খরচ করবেন না, সাবধান। যা খরচ করবেন সব বেহুদা নষ্ট। মন চাইলে দেশের পতাকা একটা উড়াইতে দিত, এটা আমার দেশ। যার যার দেশের পতাকাকে তাকে ভালোবাসতে হবে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দেশের ভালোবাসা নিবে না, আর এক বেটার লাগে তুফান উঠে যুবক, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বৈদেশিক কালচার আমাদের দেশে যত আসবে ততই আমাদের ক্ষতি, বৃদ্ধাশ্রম তত বাড়বে। হযরত ওয়াসাল কারনী ওই সময় লেখাপড়া ছিল না, অন্ধকার জমানা। সেই জমানায় আল্লাহ নবীর দর্শে কোনোদিন বসেন নাই, কিন্তু মায়ের এত বড় সেবক ছিলেন, এত বড় খাদেম ছিলেন। মার খেদমত করতে করতে সারাটা জীবন উনি কাটাই দিয়েছেন, কিন্তু আল্লাহ নবীর বরগাহে আসার সুযোগ উনি পান নাই। আল্লাহ নবী তাতে বেজার হন নাই,
আহারে কলিজার ভিতরে কতটা ভালোবাসাই না ছিল ওয়াসাল কারনির। পাথর দিয়ে পিটাইয়া পিটাইয়া নিজের দাঁত ভেঙে ফেলেছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, জোরে জোরে সালাতুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে শিখে নিলাম হযরত ওয়াসাল কারনি মায়ের সেবা করছেন। একটা মা সন্তানকে যেইভাবে লালন করে ওয়াসাল কারনি তার মাকে সেইভাবে লালন করছে। এ যুবক, পায়ে হাত দিয়ে বলে গেলাম, পৃথিবীর মধ্যে যদি তুমি তিনটা জিনিস পেতে চাও, এক নম্বরে হায়াত, দুই নম্বরে দৌলত, তিন নম্বরে ইজ্জত। এক নম্বরে হায়াত, দুই নম্বর দৌলত, তিন নম্বর ইজ্জত। এই তিনটা জিনিস যদি তুমি চেতে চাও, পেতে চাও, তাহলে মা যেই রকম তোমার খেদমত করছে তুমি ওই রকম মায়ের সেবা করো, খেদমত করো। আমি মুফতি ফরিদি, আজকে আপনারা আমাকে এখানে দেখতেছেন, এটা আমার মায়ের দোয়া। বলে কারণ কি? এটা আমার আব্বার ইচ্ছা, আমার মায়ের দোয়া। আমি যখন ক্লাস 5 থেকে না, ছোট্টকাল থেকে আমি মায়ের কাজ করতাম। আমার কোনো বোন নাই, আমি মার ওই যে কি বলে হাড়ি পাতিল ধুয়ে দিতাম, রান্না করে দিতাম, কাপড় চোপড় ধুয়ে দিতাম। ক্লাস 10 পর্যন্ত যতদিন বাড়িতে ছিলাম, দাখিল পর্যন্ত, আমি মায়ের সমস্ত কাজগুলি আমি করে দিতাম। আমি ওই থালি বাসনগুলি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতাম, রান্না করে দিতাম, মার কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দিতাম। হয়তো সেই দিনের দোয়াগুলি মার কবুল হয়েছে বিদায় আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শুনে, হয়তো মায়ের দোয়ার কারণে আজকে আমি এখানে আসছি। মায়ের দোয়া ছাড়া আমার সম্ভব। আপনাদেরকে বলে দিয়ে যাই, এক নম্বরে ইজ্জত, দুই নম্বরে দৌলত, তিন নম্বরে আপনারা হায়াত। এই তিনটা জিনিস আপনি পাবেন যদি মায়ের সেবা, বাবার সেবা, বাবার খেদমত আপনি করেন। আমি ছোট্টকালে বাবা হারিয়েছি, মায়ের সেবা করার সুযোগ হয়েছে, বাবার খেদমতের সুযোগ আমার হয় নাই যতদিন আমি দাখিল পর্যন্ত বাড়িতে ছিলাম। এরপরে মাদ্রাসায়, বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসায় যখন ভর্তি হলাম, তারপরে আর মায়ের খেদমতের সুযোগ আমার হয় নাই, কিন্তু মায়ের দোয়া পেয়েছি। খুব মনোযোগ দিবেন। এরপরও যতদিন আমি রুজি করেছি, বাড়ি থেকে বাহির থেকে বাড়িতে যাইতাম, খাবার দাবার যা কিছু নিতাম, টাকা পয়সা, আমি বিবাহের 3 বছর পর্যন্ত আমি কোনো অ্যাকাউন্ট করি নাই। আমি আমার সমস্ত রুজিগুলি মায়ের হাতে দিতাম। আমি আমার জীবনের সব রুজি 3 বছর পর্যন্ত আমি মার হাতে দিছি, মার কাছে দিয়ে দিছি। মার ইন্তেকালের পরে দেখছি মার এখান দিয়ে ওই যে টাকা দিয়ে আসতাম, প্রায় 35,000 টাকার মতো মার বিছনাথ দিয়ে এখান দিয়ে থুয়ে দিছি। আমি দিয়ে আসতাম মাকে, মা এটা যা মন চায় আপনি খাইয়ে নিন, যা মন চায়, আমি তো বাসায় থাকতাম না, যা মন চায় আপনি কিনে নিন, যা মন চায়। মা তো খাইতো না, মা তো এখান দিয়ে থুয়ে দিছে। পরে বের করে দেখি, গুনে দেখি প্রায় 35,000 টাকার মতো মা ওইভাবে জমা করে থুয়ে দিছে। আমি মাকে দিছিলাম খাওয়ার জন্য, মা থুয়ে দিছে। তা আপনাদেরকে অনুরোধ করব, তিনটা জিনিস যদি জীবনে পান, হায়াত, দৌলত ও ইজ্জত, তাহলে মা এবং বাবার সেবাটা ওইরকম করবেন ওয়াসাল কারনি যেভাবে করেছে। মা যেভাবে সন্তানের সেবা করে, একটা বাবা যেমন কোলে করে কাঁধে করে সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায়, আপনার বাবা বৃদ্ধ কালে আপনি বাবাকে ওইরকম সন্তানের মতো কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি করতে পারেন তো তিনটা জিনিস পৃথিবীতে পাবেন। কোথার থেকে আসবে আপনি নিজেও বলতে পারবেন, কোথার থেকে আসবেন আপনি নিজেও বলতে পারবেন। আমি আল্লাহ আমাকে যত জায়গা নিছে, কোথাও বীজ দিতে আজ পর্যন্ত করেনি। ঢাকাতে আমার মসজিদে 5,000-এর উপর মুসল্লি প্রত্যেক জুমাতে, 9 কাঠার উপর একটা মসজিদ। একদিন জুমা পড়াইছি যেখানে 10, 15, 20, 30 জনের ইন্টারভিউ দেওয়া লাগে। আমি এক জুমা পড়ানোর পর মুসল্লিরা কইছে, হুজুর আপনি আমাদের নামাজ পড়াইতে হবে।
কমিটি হাত ধরে বলতেছে হুজুর আপনি নামাজ পড়াইতে। আমি বললাম ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ লাগবে না। আমি বললাম কাগজপত্র দূর, এগুলো দরকারই নেই, আপনি নামাজ পড়াবেন। আমি বললাম আমার টাইম নাই, আমি কিন্তু বক্তা মানুষ। আপনি যে দিন পারবেন সেই জুমা পড়াবেন, আপনার টাইম লাগবে না। এই সম্মান। অথচ আমার মসজিদের 90% লোক, 90% বলা যায় না, ভিডিও দেখে এরা হুজুর কি কইছেন, আর অনেক মুসলিম ফলো করে। কিন্তু আল্লাহর রহমত, আমি যাওয়ার পরে একবারে মিলাদ কিয়াম, প্রত্যেক জুমাতে যখন কেউ আসে, প্রত্যেক ঈদের অনুষ্ঠানে সব কে কোন পীরের মুরিদ আর কোন দল ওইগুলো দেখেন, সব দাঁড়ায় ইয়া নবী সালাম মারহাবা বলা যাবে না। অনেক মানুষ যারা মিলাদ কিয়াম দুই চোখ দিয়ে দেখতে পারতেন, এরাও এখন খারাই। এটা মানুষকে বুঝায় আনতে হবে, রাগ করে না, খুব মনোযোগ দিয়ে। যে কথাগুলি বলছিলাম, মায়ের সেবা, সাহাবী দাঁত ভেঙে ফেলেছে, নবীকে দেখে নাই। আল্লাহ তাকে দুইটা কারণে মর্যাদা দান করলেন, একটা নবীর ইশকের কারণে আর একটা মায়ের সেবার কারণে। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, সাহাবায়ে কেরামের প্রেমটা এরকম ছিল, তাদের জিন্দেগিটা এরকম ছিল। আমাদেরকে এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাইরা বলছে হুজুর হযরত বেলালের জীবন একটু বলার জন্য। আহারে হ্যাঁ, আমি বেলালের জীবনের ছোট্ট একটু পাঠ আপনাদের সামনে উত্থাপন করব, কারণ দুইজন সাহাবীর জীবন বলতে তো অনেক সময়ের দরকার। খুব মনোযোগ দিবেন। নবীর আশিক বেলাল, তার লকব হলো আশিকে রাসূল। আশিকে রাসূল দেখেন দুইজন সাহাবী, একজন ওয়াসাল কারণী, তিনি ইয়ামানের কর্ণনগরে পৃথিবীর কোন বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই। নবীর ইশকে, নবীর প্রেমে পড়ে একজন মানুষ, সাধারণ মানুষ মহামানবে পরিণত হয়েছে। হযরতে বেলাল তিনি ছিলেন গোলাম, জীবনে কোনো লেখাপড়া নাই, কিন্তু নবীর প্রেমে কলিজা পরিশুদ্ধ করে একজন মানব মহামানবে পরিণত হয়ে গেলেন। আশিকে রাসূলের খেতাব তিনি পেয়ে গেলেন। হযরতে বেলাল কালেমা পড়লেন, তার মনে ছিল ইহুদি, এভাবেই তাকে মারতো। আহারে বেলালের গলার মধ্যে রশি বেঁধে মরুর রাস্তাগুলি দিয়ে বেলালকে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হতো। কালেমার কত দাম বেলাল দিয়েছে। আজকে আজান হয়, মসজিদ হয়, মাহফিল হয়, আমরা কালেমার দাম দিতে জানি না। তবে হ্যাঁ, আজকের মাহফিলের সৌন্দর্যটা দেখে আমার কলিজা ভরে গেছে। বলবেন হুজুর কারণ কি? নবীর মিলাদের মাহফিল, আল্লাহর নবীর ইজ্জতের মাহফিল। নবীর ইজ্জত অনেক মহান। নবীর ইজ্জতের যে মাহফিল হয়, সে মাহফিলের ইজ্জত অনেক বড় মহান। কথা বলেন ঠিক কিনা?